এদিকে তাকায় কতক্ষণ। হাসিবুল আমার নাম। হাসিবুল। জি। আর বাবার নাম কি? ইশারত মোল্লা। বাবা বাড়ি কোথায়? বাতাগ্রাম। কোন থানা কোথায়? সালতা। ইউনিয়ন? ইউনিয়ন আছে মাদারদিয়া। মাদারদিয়া। তা আপনি এখানে আসছেন কখন? কালকে বিকালবেলা। বিকালবেলা। জি। তো এখানে কি সম্পর্ক কি আপনার? সম্পর্ক আর আমি ভালোবাসে, ও আমারে ভালোবাসে। মানে আপনি তাকে ভালোবাসেন? জি জি। আপনি কি আগে বিয়ে করছেন? জি না। বিয়ে শাদী করেন নাই? জি না। আপনার বাবা মা আছে? জি। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি এর নেব। মানে একে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? মালিকা। মালেকা। আপনার নাম মালেকা নাকি? হ্যাঁ। ওর বাবার নাম কি? আব্দুল লতিফ মোল্লা। আব্দুল ওদুদ মোল্লা। গ্রাম? দফা। ইউনিয়ন? পুরেপাড়া। থানা? নগরকান্দা। জেলা? ফরিদপুর। তা আপনি যে যে ছেলেটা আপনাকে বলতেছে যে ভালোবাসি, আসলে কি আপনি কি তাকে ভালোবাসেন? আমি ওকে ভালোবাসি। তা আপনার স্বামী আছে না? ছিল, সে আমার ছেড়ে দিয়েছে। স্বামী ছিল, সে ছাড়ি দিছে। হ্যাঁ। তা আপনাদের এই সম্পর্ক কতদিন কে সম্পর্ক? 2 বছর। তো 2 বছরের সম্পর্ক। এখন আপনার গার্জিয়ান কি বলছে? আপনার বাবা আছে না? হ্যাঁ। বাবা কি বলছে? বাবা কিছু বলে না। মানে আপনার এই যে আপনাদের দুজনের যে সম্পর্কটা, এই সম্পর্কে আপনার বাবা মা কি মেনে নিছে? আমার বাবা মানতে চায় না। মানতে চায় না। এখন যদি বাবা মা না মানে সেক্ষেত্রে আপনি কি করবেন? চলে যাবো সাথে। ওর সাথে চলে যাবেন? হ্যাঁ। এখন আপনার সাথে কি ওর এই সম্পর্কটা 2 বছর ধরে চলতেছে নাকি? হ্যাঁ। আমি একটা জিনিস জানতে চাইলাম বা জানতে পারলাম যে আপনার স্বামী বাহিরে থাকে। হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? দুজন। দুজন কি ছেলে না মেয়ে? এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। বড় বড় কে? ছেলে। বড় ছেলে বয়স কত? 8 বছরে। 8 বছর। আর ছোট ছেলের মেয়ের? 7-6 বছর। 6 বছর। এখন আপনি দুটো বাচ্চা কাচ্চা রেখে আপনি চলে যাবেন, ওদের অবস্থা কি হবে? তারা যদি আমাকে দেয় আমি নিয়ে যাবো, আর না দিলে তারা বলবে। আপনার আগে বিয়ে ছিল কোথায়? বাতাগ্রাম। বাতাগ্রাম। ও, আর ছেলে বেড়ে তো বাতাগ্রাম। ওখান থেকে মানে আপনাদের সম্পর্কটা। জি। তা আপনার পেটে কোনো বাচ্চা আছে? আমি হ্যাঁ, হ্যাঁ। এই বাচ্চাটা কার? ওর। ওর বাচ্চা। কত বাচ্চার বয়স কত পেটের বাচ্চার? 6.5 মাস। 6.5 মাস। এই বাচ্চা তো আপনাদের বিয়ে সাথে হয় নাই, সেক্ষেত্রে শরীয়তের বিধান অনুপাতে একটু সমস্যা না? সমস্যা দেখে কোনো রকম। শরীয়তের বিধান অনুপাতে তো আপনাদের এই একটা মারাত্মক সমস্যা আপনাদের হবে। তখন আপনাদের এটা তো আগেই আপনাদের এটা ব্যবস্থা করা উচিত ছিল, যেহেতু আপনারা করে ফেলাইছেন। ও আমার ঠিক আছে। বলছিল, কিন্তু আমি শুনি। তো দোষ তো আপনারই। হ্যাঁ। এখন আপনার কি ছেলে কি জোর করে আপনাকে মানে বিয়ে করতে চাচ্ছেন, আপনি সইছে? আমি সবাই ছেড়ে করতে চাইছি। এখন ছেলের কোনো দোষ আছে এনে? জি না। হুম? না। না, ছেলে আপনার হুমকি টুমকি দিছে আবার? আমার কিচ্ছু করে না। ছেলে টাকার লোভ দেখাইছে? না। আপনার ব্যাংকে টাকা আছে, জানতে পারলাম যে ব্যাংকে অনেক টাকা আছে। হ্যাঁ। কত টাকা আছে? 3 লক্ষ টাকা আছে। 3 লক্ষ টাকা। টাকাটা কার টাকা? টাকাটা আমার আগে স্বামীর। আগের স্বামীর টাকা। তা আগের স্বামীর টাকায় ছেলে দেবেন কে? না, আমি ওর টাকা দিব না। আর সেই টাকাটা কিনবেন? আমার মেয়ের নামে নমুনা দিয়ে আছে, আর আমার নামে অ্যাকাউন্ট। টাকাটা কোন জায়গা আছে? অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে, ব্যাংকে অ্যাকাউন্টে। হ্যাঁ। তো এই অ্যাকাউন্টের টাকাটা এখন আপনি কি করবেন? আপনি ছেলের নামের মেয়ের নামে দেবেন? চেক বই তারা সম্পূর্ণ কাগজপত্র কায়রে রেখে দিছে, ঠিক আছে। হুম। এখন আমি বলছি যে কায়দা করে কাগজপত্র দিয়ে আমি আমার বাচ্চার এই টাকা দিয়ে দিব। হ্যাঁ। এগো টাকা আমার লাগবে না, স্বামীর টাকা আমার লাগবে না, এই টাকা বেশ 3 লাখ ওগো নামে দিয়ে দিব বুঝছেন। আচ্ছা, এখন এই টাকা তো আপনার আগের স্বামীর। সে যে টাকা দাবি করে সেক্ষেত্রে কি করবেন আপনি? আমি তো তাই কি বলতেছি যে আমি টাকা উঠে আই না, দরবারে সে গ্রামের সারিসের মাধ্যমে, মাইমতিপুরের মাধ্যমে আমি টাকাটা দিয়ে দিব। তাকে দেখে আইলে তাহলে এই ছেলে তো আপনার মানে টাকা, আপনার টাকার লোভে বা আপনাকে ভয় দেখাইয়া বা আপনার কোনোভাবে অত্যাচার করে নেন। আপনি স্বইচ্ছায় স্বইচ্ছা তাকে ভালোবাসছেন এবং স্বইচ্ছা তাকে বিয়ে করবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি টাকার কি লোভ দেখছেন নাকি? জি না, জি না, তাহলে এমনিতেই ভালো। তা আপনি এটা আনমেরিড ছেলে, তা আপনি একটা বিবাহিতা মহিলা, তার 2 বাচ্চা আছে, তা আপনি একটা অবিবাহিতা ছেলে, আপনি তাকে ভালোবাসেন কোন স্বার্থে? ভালোবাসার স্বার্থ নাই কোনো। ভালোবাসা হইছে এখন আমার ভালোবাসা, আমি এর বাসে আর আমার এরই লাগে। মানে আপনার স্বার্থটা কি? এর ভিতরে কি পাচ্ছেন? স্বার্থ এই যে এর কাছে জিজ্ঞান, কোনো স্বার্থ নাই। আমার এখন বিয়ে করা লাগবে, আমি বিপদে পড়ছি। আমি যতটুকু জানতে চাইলাম, মানে জানতে পারলাম যে তার ব্যাংকে 3 লক্ষ টাকা আছে, তার বাবার অর্থ সম্পত্তি ভালো, তাদের অনেক জমি ক্ষেত আছে, সেই লোভে বলে আপনি বলে তাকে বিয়ে করতে চাচ্ছেন। না না, এদির কোনো লোভ নাই, কিছু লাগবে না আমার, ওরে লাগবে। আমরা মনে করেন কাগজপত্র আমার কাছে আছে, দলিল, ঠিক আছে। কোথায় তারা 20 লক্ষ টাকা দায় ধারা দিচ্ছে, সম্পূর্ণ টাকার অ্যামাউন্ট আমি বুঝাই দিতে পারবো।
আমার কাছে কিছু কাগজপত্র আছে, আর 2-3টে দলিল ইসে আছে, ভূমি অফিসে আছে, ঠিক আছে। আমি তাকে সম্পূর্ণ টাকা পাই টু পাই হিসাব বোঝাই দিতে পারবো। তো এখন আপনাদের মানে লাস্ট সিদ্ধান্ত কি নিছেন এখন আপনারা? সিদ্ধান্ত এরা আমার বিয়ে করবো আমি। তারপরে অপেক্ষা করতেছেন কেন? অপেক্ষা আমার বাইরে দিতেছে না, এই বাড়ি থেকে। ও, বাড়ি থেকে বাইরে দিতেছে না? জি না। আপনার সেই ব্যবস্থা করে দেন। আচ্ছা, তখন প্রশাসনিক ভাবে কোনো ই করছেন? প্রশাসন আইছিল, এই যে গাই সাইডি কার্ড মাইডি কার্ড নিয়ে গেল, নাম টাম লিখে নিয়ে সব চলে গেলো। এরপরে দেখে আমাকে বসায় রাখছে। আইছিল কে? আমরা চিনি না এটি। কোন প্রশাসন মানে বাবা নগরকান্দা থানার পুলিশ হয়েছিল? এই যে তারা কি বলে গেছে? তারা আমাকে রাইখে গেছে এখানে। এখানটা হয়ে গেছে দায়িকে গেছে কাদের উপরে? আর অন্য কোনো প্রশাসনের কথা কিছু বলে না যে সালদা থেকে পুলিশ আসবে? আপনার তো সালদা থানায়, জি জি জি। আপনার আসবে কিনা আমি সঠিক বলতে পারবো না। আপনার বাড়ি হচ্ছে নগরকান্দা থানায়, হ্যাঁ, আর ছেলে বাড়ি হচ্ছে সালদা থানায়, দুইজন দুই থানায়। এখন নগরকান্দা থানা থেকে পুলিশ এসেছিল, এখন সালদা থানা থেকে পুলিশ হয়তো আসবে, এর মধ্যে আমরা জানতে পারছি। এখন আপনারা এটা কি জানেন? আমরা আমি এটি এটা কিছু সঠিক জানি জানি না। না। তখন এদের আপনার বাবা মা কি কয়? আপনার বাবা মা? আমার বাবা মা মানতে চায় না, ঠিক আছে, কিন্তু আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যে আপনি যে একটা সমস্যা, তার শারীরিকভাবে যে একটা সমস্যা আছে, এই জিনিসটা তো আপনার আগে থেকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেটা আমার তো আর জানাই নাই। এই জানানোর পর দেখলাম থাকা কষ্ট হয়ে যাবে, এরপর বিয়ে করতে হইছে। এরা আটকাইয়া এখন আর বিয়ে শাদীর কোনো লাইন হইতেছে না, ঘরের ভিতরে আটকাই রাখছে। প্রিয় এলাকাবাসী, আপনাদের আমরা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই গতকালকে এই ছেলেটা এই মেয়েটার বাড়ি আসছে পরকীয়ার টানে। সে আজ 2 বছর যাবৎ তার সাথে পরকীয়া। মহিলার স্বামী থাকে বাহিরে, এই বাহিরে থাকার সেই সুযোগ পেয়ে এই ছেলেটা পরকীয়ায় জড়িয়ে পড়ে, এবং পরকীয়ার টানে গতকালকে এই মহিলার বাড়ি যখন আসে, তখন এই এলাকার লোকজন বা বাড়ির লোকজন তাকে আটক করে। আটক করার পর এখানে জানতে পারলাম নগরকান্দা প্রশাসন আসছিল, তারাও কথাবার্তা বলে গেছে। দেখা যাক সর্বশেষ লাস্ট ফিনিশিং কোথায় যে দাঁড়ায়, পরবর্তীতে আপনাদের জানানো হবে। সকলকে 71 বাংলা টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। সকলকে ধন্যবাদ।